আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি ওই মহান রবের, যিনি আমাদেরকে সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে দুনিয়াতে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের 3টি জায়গা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে আজকে আমরা আলোচনা করব শিক্ষার গুরুত্ব এবং সেই সাথে ইলমে ওয়াহি, আল্লাহ প্রদত্ত যে ইলম আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে দান করেছেন, এই ইলমে ওয়াহি শিক্ষা করার গুরুত্ব, এই সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে ইলম বা শিক্ষা এটা কি জিনিস, জ্ঞান কি জিনিস। তালিম বা শিক্ষা ইসলামের অপরিহার্য একটি অধ্যায়। ইসলাম শিক্ষার গুরুত্ব কি পরিমাণ দিয়েছে এটি বুঝতে হলে খুব বেশি গবেষণার প্রয়োজন নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যেই ওহী আল্লাহ পাক নাজিল করলেন, জিবরাইল আমিন আল্লাহর রসুলের কাছে যেই ওহী সর্বপ্রথম নিয়ে আসলেন, তা ছিল শিক্ষা সম্পর্কিত। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আল্লাহর রসুলের কাছে ওহী নিয়ে আসলেন। সর্বপ্রথম শব্দ নবীজিকে বললেন ইকরা, নবী আপনি পড়ুন। কখন বললেন? এমন একটা সময় বলেছেন যখন আল্লাহর রসুলের সাথে শিক্ষার কোনো সম্পর্ক নাই। এখানে একটি বিষয় আমাদের সকলেরই মনে রাখা দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন। উম্মি শব্দের শাব্দিক অর্থ হলো যিনি জাগতিক জ্ঞান থেকে পবিত্র, অর্থাৎ আল্লাহ পাক যার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে জাগতিক কোনো কিছুর সহায়তা নেন না, তাকে উম্মি বলেন। আল্লাহ রসুল উম্মি ছিলেন। উম্মি কেন ছিলেন? এর অনেকগুলো কারণ আছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো আল্লাহ তাআলা স্বয়ং রসুলের শিক্ষক। আর রসুল দুনিয়ার সমগ্র জাতির জন্য, জাতি গোষ্ঠীর জন্য, প্রত্যেকটি হায়াওয়ান জানোয়ারের জন্য আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন রসুল যদি কারো কাছ থেকে শিক্ষা অর্জন করেন, তাহলে সেক্ষেত্রে ওই শিক্ষক হয়তোবা দাবি করবে আমার কাছ থেকে শিখে বলে। অন্যতম এই কারণটি আমরা মনে রাখি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী দান করলেন, এই ওহী ছিল ইকরা। এরপরে কি বলেন? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি আপনার ওই রবের নামে পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। এর দ্বারা বোঝা গেল এই যে পড়া এবং জাগতিক বলি আখিরাতের বলি, সকল জ্ঞানের উৎস আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু হয়েছে। আর সমস্ত জ্ঞান দুনিয়াতে মানুষ একমাত্র আল্লাহর জন্যই শিখবে। যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান সে দুনিয়াতে শিখবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য শিখবে। একজন ইঞ্জিনিয়ার, সে আল্লাহর সন্তুষ্টির জন্যই ইঞ্জিনিয়ার হবে।
একজন ডাক্তার আল্লাহর সন্তুষ্টির জন্য ডাক্তার হবেন, একজন শিক্ষক আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষক হবেন। যাবতীয় সকল শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে সেই যে শিক্ষায় শিক্ষিত হন না কেন, ওই শিক্ষাটা হতে হবে তার রবের সন্তুষ্টির জন্য। আর ওই শিক্ষা যদি তার রবের সন্তুষ্টির জন্য হয়, তখন এটাকে প্রকৃত শিক্ষা বলা হবে এবং এই শিক্ষার মাধ্যমে সে আল্লাহ তাআলার পরিচয় লাভ করবে। নতুবা অন্য কোন শিক্ষা ব্যবস্থার শিক্ষা, যে শিক্ষার সাথে রবের সম্পর্ক নাই, ওই শিক্ষার মাধ্যমে মানুষ দুনিয়াতে জাগতিক উন্নতি যদিও সাধন করতে পারে, আখিরাতের উন্নতি সাধন করা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শিক্ষার গুরুত্ব দিয়ে, ইসলামের শিক্ষার গুরুত্ব বুঝিয়ে বললেন, ইকরা, আপনি পড়েন। এই শব্দ থেকে আমরা দুইটা জিনিস বুঝলাম। এক নম্বরে ইসলামের শিক্ষার গুরুত্ব অনেক বেশি। দুই, ইলমে ওহী তথা ইসলামী শিক্ষার গুরুত্ব, যে শিক্ষার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে, বান্দা আল্লাহর পরিচয় যে শিক্ষার মাধ্যমে লাভ করবে, ওই শিক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হলো, ইসলাম শিক্ষার এই পরিমাণ গুরুত্ব কেন দিয়েছে? ইসলাম তো অন্য কোন জিনিস সম্পর্কে নবীজিকে সর্বপ্রথম বলতে পারতেন, আল্লাহ রসুলকে সর্বপ্রথম আল্লাহ বলতে পারতেন আমিনু, বলতে পারতেন আকিমিস সালাহ, বলতে পারতেন না? আল্লাহ চাইলে অন্য কোন শব্দ দিয়ে নবীজিকে ওহীর আলোচনা শুরু করতে পারতেন, কোরআনুল কারীমের ধারাবাহিকতা শুরু করতে পারতেন অন্য কোন শব্দ দ্বারা। কিন্তু সেখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে শব্দটি চয়ন করলেন তা ছিল ইকরা। এটা কেন করলেন? এর প্রধানতম কারণ হলো, ইসলামের প্রতিটি বিষয় ইলম বা জ্ঞানের উপরে নির্ভরশীল। ইসলামের প্রত্যেকটি বিষয় ইলম বা জ্ঞানের উপরে নির্ভরশীল। ইলম বা জ্ঞান ছাড়া ইসলামকে সঠিকভাবে অনুধাবন করা সম্ভব নয়। যদি কারো ভিতরে ইলমের কমতি থাকে, জ্ঞানের কমতি থাকে, তাহলে তার জন্য ইসলামের বিষয়াবলী বোঝা অত্যন্ত কঠিন হয়ে যাবে। শুধু তাই নয়, ইসলামের ছোট থেকে ছোট একটা আমলও ইলম ছাড়া সঠিকভাবে পালন করা উম্মতের জন্য কঠিন। যেমন একেবারে সহজ যদি আমি বলি ওযু করার তরিকা, এখন ওযু করতে হলে কয়টি ফরজ কমাস কম লাগবে? 4টি ফরজ। এখন আমার যদি জ্ঞান না থাকে, 4টি ফরজ যদি আমি না জানি, আর ওই 4টি ফরজ ব্যতি রেখে আমি যদি ওযু করি, তাহলে আমি সারা জীবন ওযু করলেও আমার ওযু হবে না। গোসলের ফরজ 3টি, এই বিষয়ে যদি আমার জ্ঞান না থাকে, তাহলে গোটা জিন্দেগীভর যদি আমি দামি শ্যাম্পু আর সাবান ব্যবহার করে গোসল করি, যদিও আমার শরীর স্বাভাবিক ময়লা আবর্জনা থেকে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আল্লাহর অভিধানে আমি নাপাক বলে বিবেচিত হব। এর দ্বারা বোঝা গেল কি, ইলম বা জ্ঞান ছাড়া ইসলামের ছোট থেকে ছোট একটা বিষয়ের উপরে আমল করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক সর্বপ্রথম জ্ঞান অন্বেষণ, শিক্ষার গুরুত্ব সম্পর্কে নবীজিকে অনুধাবন করানোর জন্য আল্লাহ নাজিল করলেন ইকরা। নবী আপনি পড়েন, আপনার গোটা উম্মত যাতে পড়ে, গোটা মানব সম্পদ যাতে পড়ে, কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ, যত বান্দারা আমার দুনিয়াতে আসবে, আমার যত গোলামরা দুনিয়াতে আসবে, আবির্ভূত হবে, প্রত্যেকের জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। যদি তারা না পড়ে, না শিখে, জ্ঞান আহরণ না করে, আমার কোন একটি বিধান সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞাত হওয়া, তার উপরে সঠিকভাবে আমল করা তাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার কথা বললেন। আর মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
কোনদিন পরিপূর্ণতা বা সফলতা পেতে পারে না যতদিন না পর্যন্ত তার ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলো না আসবে। আল্লাহ প্রদত্ত ওহীর আলো যতদিন না পর্যন্ত একজন মানুষের ভিতরে না ঢুকবে, সামান্য পরিমাণে হলেও, ততদিন পর্যন্ত তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন জীবন আলোকিত হবে না। অতএব বোঝা গেল, বিশুদ্ধ রূপে যদি কেউ ইসলাম পালন করতে চায় আর আখিরাতে সফলতা পেতে চায়, তাহলে আল্লাহ প্রদত্ত ইলম বা জ্ঞানের কোনো বিকল্প নেই। এই জন্য ইসলাম শিক্ষার গুরুত্ব দিয়েছেন। 2 নম্বর আমরা জানবো ইলমে ওহী কি জিনিস, যেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা কি জিনিস মূলত। একটি তো হলো জাগতিক জ্ঞান, আরেকটি হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞান দুটার মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। সেই সাথে আল্লাহ তাআলা সমস্ত উম্মতদেরকে সঠিক পথে পরিচালিত করবার জন্য আল্লাহ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে অসংখ্য আসমানী গ্রন্থ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতে শুধু নবী রাসূলদেরকে পাঠিয়ে ক্ষান্ত থাকতে পারতেন, শুধু নবী পাঠিয়ে দিয়েছেন। নবীদেরকে আল্লাহ তাআলা ওই জগতের যত ইলম দরকার সকল ইলম দান করছেন। এটা কিভাবে বোঝা গেল? সূরা বাকারার ঐতিহাসিক আয়াত, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথম কি শিখাইছেন? ইলম শিখাইছেন। আল্লাহ পাক বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা জগতে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত জিনিস আল্লাহ সৃষ্টি করবেন, নিত্য নতুন যত জিনিস আমাদের সামনে আবিষ্কৃত হয়ে আসবে, যেটা এখনো আবিষ্কার হয় নাই বা যার তাসাব্বুর চিন্তা এখনো আমাদের দিলের ভিতরে নাই, এমন সকল জিনিসের জ্ঞান আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিসের নাম, গুণগত মান, তার সিফাত, তার সমস্ত কিছু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপন করে ফেরেশতাদেরকে বলল, আমার আদম, এগুলো সব আমি তাকে শিখিয়েছি, তোমরাও শিখো। আমি আদমের কাছ থেকেও পরীক্ষা নিব, তোমাদের কাছ থেকেও পরীক্ষা নিব, দেখব পরীক্ষায় কে ভালো ফলাফল করে। ফাকালা আনবিউনি বিআসমাইহা। আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিসকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখান এর বাইরে কোনো কিছু শিক্ষা করার ক্ষমতা আমাদের নাই, কোনো কিছু শিক্ষা করার ক্ষমতা আমাদের নাই। ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সারেন্ডার করলেন। আমাদের পক্ষে আদমের মতো সকল জিনিসের মেমোরি তার মাথার মধ্যে নিয়ে মেমোরাইজ করে এরপরে এটাকে অনুধাবন করা আর প্রত্যেকটাকে তার গুণগত মান সহ বয়ান করা। এটা কি? এটা অমুক জিনিস, এর কাজ কি? এটা কলম, এটার কাজ কি? এটা দিয়ে লিখবে, কেন লিখবে? এটার জন্য, পড়ার জন্য কাজে আসবে, যাবতীয় সকল কিছু সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে বর্ণনা করলেন। আল্লাহ পাক এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন। এই আসমানী কিতাব এবং নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে শিক্ষার বিস্তার ঘটিয়েছেন, এই শিক্ষাকে বলা হয় ইলমে ওহী, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আর এই ইলমের ধারাবাহিকতার সমাপ্তি ঘটেছে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া, শেষ হওয়ার মাধ্যমে। শুরু হয়েছে কোথায়?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখানোর দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন। সেখান থেকে ধারাবাহিকতা শুরু হয়ে সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ গ্রন্থ কোরআনুল হাকিম অবতীর্ণ শেষ হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই ইলমের সমাপ্তি ঘটালেন। এই ইলমটাকে বলা হয় ইলমে ওহী, অর্থাৎ এক কথা এখন আমরা যেটা বুঝি কোরআনুল কারীমে বর্ণিত যে ইলম, এই ইলমের জ্ঞান, এটাকে ইলমে ওহী বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেকার সকল আসমানী গ্রন্থের মধ্যে একবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত আসমানী ইলম নবীদেরকে গ্রন্থের মাধ্যমে বা সরাসরি যত ইলম দান করেছেন, সমস্ত ইলমকে আল্লাহ রব্বুল আলামিন এককভাবে কোরআনুল কারীমে দান করেছেন। সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে নাযিলকৃত গ্রন্থের মধ্যে যত ইলম ছিল এককভাবে আল্লাহ কোরআনুল কারীমে সব ইলম দান করছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের সকল ইলমকে এককভাবে সূরা ফাতিহার মধ্যে দান করছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম আবার বলেন, শুধু সূরা ফাতিহা না, সূরা ফাতিহার প্রথম যে আয়াতে কারীমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ গোটা জগতের সকল ইলমকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পরিমাণ ইলমের গভীরতা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। দ্বিতীয়ত, এই একটা হলো আসমানী গ্রন্থ ইলমে ওহীর একটা উৎস। দ্বিতীয়ত, ইলমে ওহীর আরেকটা উৎস হলো সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই সকল জ্ঞান দান করেছেন, নবীজি তার পবিত্র জবান দিয়ে যে সকল কথা উম্মতের জন্য বলেছেন, জগৎবাসীর জন্য বলেছেন, যেটাকে আমরা হাদিসে পাক হিসাবে জানি, এটা হলো ইলমে ওহীর দ্বিতীয় উৎস। তাহলে ইলমে ওহীর উৎস হলো দুইটি। একটি হলো আল্লাহর কোরআন, যেটাকে বলা হয় ওহী মাতলু, অর্থাৎ তেলাওয়াতকৃত ওহী। কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, এই জন্য কোরআনকে বলা হয় ওহী মাতলু। আর হাদিসে পাককে বলা হয় ওহী গায়রে মাতলু, অর্থাৎ যে ওহীর নিয়মিত তেলাওয়াত হয় না, এটা হলো হাদিস। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুই প্রকারের ইলম দান করছেন। এক প্রকারের ইলম স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমে দান করছেন, আর আরেক প্রকার ইলম আল্লাহ তাআলা নবীজির দিলের ভিতরে ইলহাম করে ওহীর মাধ্যমে নবীজির পবিত্র জবান দিয়ে মানুষের সামনে বের করেছেন। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর রাসূল যে সকল কথা নিজে মুখে বলছেন এগুলো ওহী, এটার প্রমাণ কি? আমরা তো জানি কোরআন ওহী। কোরআন কি? ওহী। এটা আমরা সবাই বিশ্বাস করি। কেউ যদি অবিশ্বাস করে যে কোরআন ওহী না, তাহলে তার ঈমান থাকবে? সাথে সাথে তার ঈমান চলে যাবে। এই কথা যদি সমাজের কিছু মানুষ অবিশ্বাস নাও করে, কিন্তু আরেকটা বিষয়কে সমাজের কিছু মানুষ অস্বীকার করে, সেটা হলো হাদিসে পাক ওহী কিনা, এটা নিয়ে তাদের সংশয়, সন্দেহ। হাদিস ওহী কিনা, যেটাকে ওহী দুই প্রকার বলেছিলাম, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। কোরআন হলো ওহী মাতলু, যেটার তেলাওয়াত হয়, আর হাদিসে পাক ওহী গায়রে মাতলু, তার তেলাওয়াত হয় না, নিয়মিত তেলাওয়াত হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীগুলো যে ওহী, এই ব্যাপারে কি দলিল? প্রমাণ হলো সূরাতুন নজম 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় অবস্থিত সূরাতুন নজম। এই সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলের জবান থেকে এমন কোন কথা কোনদিন বের করি নাই যেটা তার মন গড়া,
ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তার খেয়াল খুশি মতো কোনোদিন কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আমার রাসূলের জবান থেকে যেই মুহূর্তে যখন যেই কথা বের করেছি, এই কথা বের হওয়ার আগে আমি আমার রাসূলকে ওহী দান করছি। সুবহানাল্লাহ, আমি উনাকে ডাইরেক্ট ওহী দান করেছি, এরপরে তিনি তার মুখ দিয়ে ওই কথাটা বলেছেন। এর আগ পর্যন্ত আমার রাসূল কোনোদিন মুখ দিয়ে একটা কথা, যেই কথা আল্লাহ ইলহাম করেন নাই, বলেন নাই, আল্লাহর নির্দেশনা ছিল না, এমন কোন কথা নবীজি কোনোদিন বলেন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুওয়াত্তা মালিকের 1604 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, হযরতে ইমাম মালিক বলেন, আন্নাহু বালাগাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ইমাম মালিক বলেন, আমার কাছে এই রওয়ায়াত পৌঁছেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাই, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে গোমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যা ওহী মাতলু। দুই নাম্বার ওয়া সুন্নাত নবিহি, দুই নাম্বার হলো তোমাদের নবীর সুন্নাত, আমার সুন্নাত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কথাগুলো বলে গিয়েছি, এগুলো যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা ওহী গায়রে মাতলু, ততদিন পর্যন্ত দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল কি, আল্লাহর রাসূলের হাদিস এটাও কি ওহী। নবীজির হাদিস মুখনিসৃত প্রত্যেকটা কথা ওহীর অন্তর্ভুক্ত। তাহলে জাগতিক জ্ঞান আর ওহীর জ্ঞানের মধ্যে এখন পার্থক্য কি? ইলমে ওহীর দুই মূল ভান্ডার, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে, সনদ পরম্পরায় আল্লাহর রাসূলের কাছ থেকে রাসূলের মুখনিসৃত বাণীগুলো যে হাদিসের গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ হয়েছে, এইটা আর এর মধ্যে বিন্দু মাত্র কোন ধরনের সংশয় নাই। আর জাগতিক জ্ঞান, জাগতিক জ্ঞানের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় আছে না নাই? আছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে চ্যালেঞ্জ করে বলেন, আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, এই কিতাব হলো, ওই কিতাব হলো, এই কিতাব হলো এমন এক গ্রন্থ, লা রাইবা ফীহ, তার মধ্যে কোন ধরনের সংশয় নাই। এর দ্বারা বোঝা গেল ইলমে ওহী, চাই সেটা রাসূলের মুখনিসৃত বাণী হোক অথবা স্বয়ং আল্লাহর কালাম হোক, এই দুইটার মধ্যে কোন ধরনের সংশয় বা সন্দেহ নাই। আবু দাউদ শরীফের 3646 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال كنت اكتب كل شيء اسمعه من رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর রাসূলের জবান থেকে যেই কথা যখন বের হতো, আমি ওই কথাটা সাথে সাথে লিখে রাখতাম। যখন যেই কথা, স্বাভাবিক কোনো কথা বলতেছে, ওইটাও আমি লিখে ফেলতাম, সাথে সাথে লিখে ফেলতাম। উরিদু হিফযাহু, আমি ইচ্ছা করতাম রাসূল মুখ দিয়ে যা বলে ওই কথাটা আমি মুখস্থ করে নিব, আমি মুখস্থ করব, এই নিয়তে আমি সব লিখতাম। একদিন আমাকে ফানাহতানি কুরাইশুন, কুরাইশরা একদিন আমাকে নিষেধ করলো। ওয়াকালু, তারা বলল, আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু, তুমি রাসূলের কাছ থেকে যা শুনো সবই কেন লিখে রাখো? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন, অথচ রাসূল আমরা যেমন মানুষ, তিনিও এমন একজন মানুষ, তিনি তো মানুষ, তাহলে তার সব কথা লিখে রাখতে হবে কেন? এই কথাটা আব্দুল্লাহ ইবনে আমরকে কুরাইশরা বলছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এই কথা শোনার পর আমি রাসূলের সব কথা লেখা থেকে এবার একটু বিরত রইলাম, শুধু জরুরি জরুরি কথাগুলো লিখি আর বাকি কথা থেকে বিরত রইলাম। একদিন আমি এই কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম।
ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরা আমাকে এমন এমন বলেছে, আমি আগে যা করতাম এখন তা করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আক্তুব, উক্তুব, তুমি লেখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহা ইল্লা হক, আল্লাহর কসম, আমি আমার জবান থেকে কোনোদিন এমন কোন কথা বের হয় না যেই কথাটা অসত্য। সুবহানাল্লাহ, আমার জবান থেকে এমন কোন কথা কোনোদিন বের হয় না যা অসত্য। সমস্ত কথা সত্য বের হয়, আর প্রত্যেকটা কথা স্বয়ং আল্লাহ তাআলা নিজ জিম্মায় বের করেন। এই জন্য আমার প্রত্যেকটা কথার বিষয়ে তুমি লিখে রাখবা, সব কথাই লিখবা, অনুমতি দিয়ে দিলাম। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে আমর আবার সব লেখেন। আর জাগতিক শিক্ষা, এই জাগতিক শিক্ষা, যে শিক্ষায় দুনিয়াতে মানুষ শিক্ষিত হয়, এই শিক্ষা, জাগতিক এই শিক্ষা, যদি সেটা ওহীর জ্ঞান নির্ভর না হয়ে থাকে, তাহলে এর ভিতরে সমস্ত ধরনের সংশয় সন্দেহ আছে, কোনোটাই ভুলের উঠবে না। জ্ঞান বিজ্ঞানের এই উৎকর্ষতার সময়ও জাগতিক জ্ঞানের আজকের যে গবেষণা, কালকে সেটা ভুল হইতে পারে না। আজকের গবেষণা এটা দেখা গেছে, পরের দিন আবার গবেষণা করে দেখা গেছে আগেরটার সাথে এটার সাথে কি নাই, মিল নেই। আছে না এরকম? ছোট্ট উদাহরণস্বরূপ যদি বলি, বিজ্ঞান এক সময় বলতো পৃথিবী ঘুরে না, বরং সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। এরপর দীর্ঘদিন পরে তাদের এই থিওরি ভুল প্রমাণিত হলো, তারা বলে সূর্য না, পৃথিবী ঘুরে। কিছুদিন পর আবার এটার মধ্যে পরিবর্তন এসে বলতেছে বিজ্ঞান এখন বলে উভয়টাই ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। অথচ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বলে গেছেন, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক স্পষ্টভাবে বলছেন, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতের ছোট্ট একটা খণ্ডে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, প্রতিটি গ্রহ উপগ্রহ তার আপন কক্ষপথে ঘূর্ণয়মান। সুবহানাল্লাহ। আর বিজ্ঞান এক সময় থামে, এক সময় চলে। তাহলে জাগতিক শিক্ষার এই শিক্ষিতরা এক সময় থামবে, এক সময় ঘুরবে, যদি তার এই জ্ঞানের সাথে, যদি আল্লাহর ইলমের ওহীর জ্ঞান, প্রকৃতপক্ষের জ্ঞানের সাথে সম্পর্ক না থাকে। তা আল্লাহ প্রদত্ত ওহী, এইটা শিক্ষা করার গুরুত্ব আছে না নাই? আমার আজকের এই আলোচনার মূল কারণ হলো, এখন জানুয়ারি মাস, সব জায়গায় আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি করবেন না? যেখানে আপনি আপনার সন্তানটাকে ভর্তি করেন না কেন, আমার আপনাদের কাছে উদাত্ত একটি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনি আপনার সন্তানটাকে ওহীর জ্ঞান, ইলমের থেকে বঞ্চিত কোনোদিন করতে পারবেন না। জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের জন্য জরুরি। ডাক্তার আমার জরুরি না? ইঞ্জিনিয়ার আমার জরুরি না? সবকিছু আমার জরুরি। তবে যদি ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার সাহেব যদি আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানের আলো যদি তার ভিতরে না থাকে, তাহলে সে আল্লাহকে ভুলে যাবে। ইঞ্জিনিয়ার আল্লাহকে ভুলে যাবে, আর ভুলার পরে ফলাফল দাঁড়াবে হলো, সে একদিন বলবে দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ নাই, কোন আল্লাহ নাই, আসমান এমনি দাঁড়ায় আছে। তো এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আপনার সন্তান যাতে এই কথাটা কোনোদিন না বলে, বরং সে তার জাগতিক এই শিক্ষায় শিক্ষিত হোক, কোনো আপত্তি নাই, কিন্তু তার ভিতরে ইলমে ওহীর জ্ঞান যাতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমে ওহীর শিক্ষা করার দুইটা স্তর দান করছেন। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক দুইটা স্তর দিয়েছেন। একটা স্তরের নাম হলো ফরজে আইন, আরেকটা স্তরের নাম হলো ফরজে কিফায়া। ফরজে আইন ইলম, ফরজে কিফায়া ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন না এই কথা, দুনিয়ার সকল মানুষ আলেম হবে না, এটা আল্লাহ জানতেন না? জানতেন কিনা? দুনিয়ার সকল মানুষ ডাক্তার হবেন না, এটা আল্লাহ জানতেন না? দুনিয়ার সকল মানুষ ইঞ্জিনিয়ার হবে না, এটা আল্লাহ জানতেন না? আল্লাহ দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য কিছু মানুষ দিন মজুরের কাজ করবে, তাহলে লাট সাহেব যারা বড় বড় লোক হবে তাদের পাহারাদারি কারা করবে? যদি সকলেই কোটিপতি হয়
তাহলে দুনিয়াতে মানুষের আঞ্জাম কিভাবে হবে, মানুষের জাগতিক কাজগুলো সমাধান কিভাবে হবে? আল্লাহ পাক দুনিয়াতে কাউকে না কাউকে একজনকে একজনের মুহতাজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম এরকম। এজন্য আল্লাহ দুনিয়াতে ইলমের দরজাটাকে দুইভাবে সাজাইছেন। আল্লাহ পাক বলেন, এক প্রকার ইলম হলো ফরজে আইন ইলম, আরেক প্রকার ইলম হলো ফরজে কিফায়া ইলম। ফরজে আইন ইলম এটা আলেম ওলামা থেকে নিয়ে শুরু করে যেই মানুষ দাবি করবে আমি মুসলমান এবং যে মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে তার তো একদিন মৃত্যুবরণ করা লাগবে এবং এই বিশ্বাস তার আছে, ওই ব্যক্তির জন্য ফরজে আইন ইলম শিক্ষা করা ফরজ। এই ইলম থেকে কেউ বলতে পারবে না যে আমি এই ইলম না শিখা দুনিয়াতে বাইসে যাব। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ধরবেন। হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার 224 নম্বর বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখন এই দ্বীনি ইলম প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কোন ইলম? আগের কথা বুঝলে বলবেন কোন ইলম? ফরজে আইন ইলম। যেই ইলম শিক্ষা ছাড়া কোনো উপায় নাই, এই ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এখন ফরজে আইন ইলম কি কি? যেটা একজন ছাত্র যদি স্কুলে পড়ে তার জন্য শিখতে হবে, একটি ছাত্র যদি মাদ্রাসায় পড়ে তার জন্য শিখতে হবে, কেউ যদি ইউনিভার্সিটিতে পড়ে তার জন্য শিখতে হবে, কেউ যদি মেডিকেলের স্টুডেন্ট হয় তার জন্য শিখতে হবে, ইঞ্জিনিয়ার সাহেবের জন্য শিখতে হবে। দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য যে ইলম শিক্ষা করা ফরজ, এই ইলমটা কি কি? এক নাম্বার হলো ঈমান আকীদা। এক নম্বরে কি? ঈমান আকীদা। অর্থাৎ আমি দুনিয়াতে আমার ঈমান আকীদাকে হেফাজত করে চলতে গেলে যেই যেই মাসআলা জানা দরকার, এই মাসআলা আমার জানা থাকতে হবে, এক নম্বর। দুই নম্বর ইবাদত বন্দেগী। আমি নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ ইবাদতগুলো আদায় করতে গিয়ে আমার যত ধরনের ইলমের প্রয়োজন, এই ইলমের জ্ঞান আমার থাকতে হবে। তিন নম্বর মুআমালাত মুআশারাত। আমি দুনিয়ার জগতে লেনদেন করি, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসায়ী হিসাবে আমার ব্যবসার সমস্ত শরঈ জ্ঞান থাকতে হবে। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জ্ঞান এর অন্তর্ভুক্ত। এই ইলম প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ করে দেওয়া হয়েছে, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কেউ বলতে পারবে না যে আমি ঈমান আকীদার ইলম না শিখে বাইচে যাব। কেউ বলতে পারবে না আমি ইবাদত বন্দেগীর ইলম না শিখে বেঁচে যাব। কেউ বলতে পারবে না আমি লেনদেন মুআমালাত মুআশারাতের ইলম না শিখে বেঁচে যাব। এটা কারো বলার কোনো সুযোগ নেই। আর ফরজে কিফায়া ইলম কি? ফরজে কিফায়া ইলম হলো ওই সকল ইলম বা জ্ঞান যা প্রত্যেক ব্যক্তির উপরে আলাদা আলাদা ফরজ নয়, তবে সমষ্টিগতভাবে সকলের উপরে ফরজ। যেমন জানাজার নামাজ, সমাজের একজন যদি মারা যায়, সমাজের ৫-৭ জন ব্যক্তি যদি তার জানাজা পড়ে, প্রত্যেকের উপর থেকে ফরজ কি হয়ে যায়? আদায় হয়ে যায়। রমজানে ইতিকাফ যদি একজন ব্যক্তি করে এক মহল্লার থেকে, তাহলে প্রত্যেকের উপর থেকে এর ফরজিয়ত আদায় হয়ে যায়। তদ্রূপ কিছু ইলম আল্লাহ পাক এমন রেখেছেন যেটাকে ফরজে কিফায়া ইলম বলে। অর্থাৎ দ্বীনের প্রত্যেকটি শাখা প্রশাখা সম্পর্কে গভীর পাণ্ডিত্য অর্জন করা। এটা আল্লাহ জানেন যে দুনিয়ার সব মানুষ এটা পারবে না। এটার জন্য আমি কিছু মানুষকে কি করব? নির্ধারিত করে দিব। আল্লাহ পাক এই কথাও কোরআন কারীমে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা প্রত্যেকের জন্য সম্ভব নয়। প্রত্যেকের জ্ঞানের প্রত্যেকটা বিষয়, সকল বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করবে, এটা তার পক্ষে সম্ভব নয়। প্রত্যেক মানুষ তালাকের মাসআলা জানবে না। প্রত্যেক মানুষ দুনিয়াতে মুআমালাত মুআশারাতের সব মাসআলা জানবে না। দুনিয়াতে প্রত্যেক মানুষ সকল বিষয়ে ফতোয়া দেওয়ার অধিকার রাখবে না। আল্লাহ এটা জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের মধ্যে এক দল, কি বললেন?
একদল, একটা অংশ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কু ফিদ্দিন, দ্বীনের সকল বিষয়ের গভীর পাণ্ডিত্য অর্জন করার জন্য বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এই গভীর পাণ্ডিত্যের ইলম দেওয়ার জন্য উলামায়ে কেরামের একটা দলকে আল্লাহ তাআলা বাছাই করে বের করে নিয়ে আসছেন। করছেন না এই কাজ? আমার যখন কোনো মাসআলার প্রয়োজন হয় তখন আমি কার কাছে যাই? এখন তো আমরা কত জায়গায় যাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আমি একটা গ্রুপকে, আমার বান্দাদের মধ্যে, আমার রাসূলের উম্মতের মধ্যে একটা গ্রুপকে দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জনের জন্য বের করে আমি নিয়ে আসছি। আর তারা দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জন করবে, আর মানুষ যে জায়গায় সমস্যায় পড়ে যাবে ওই সমস্যার সমাধান তারা যুগে যুগে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ফরজে কিফায়া ইলম এটা শুধুমাত্র একটা গ্রুপ করবে, আর ফরজে আইন ইলম এটা যে মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করবে প্রত্যেকের জন্য ফরজে আইন ইলম শিক্ষা করা ফরজ। এখন এই দুই প্রকার ইলম, একটা হলো ফরজে আইন ইলম আর একটা হলো ফরজে কিফায়া ইলম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটার গুরুত্ব কিভাবে দিয়েছেন, মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবের 748 নম্বর বর্ণনা। রাসূল বলেন, মা বালু আকওয়ামিন লা ইউফাক্কিহুনা জিরানাহুম ওয়ালা ইউআল্লিমুনাহুম ওয়ালা ইয়াইজুনাহুম ওয়ালা ইয়া'মুরুনাহুম ওয়ালা ইয়ানহাউনাহুম। আল্লাহর রাসূল বলেন, ওই জাতির কি হলো, তারা তাদের প্রতিবেশীদেরকে ইলম শিখায় না, দ্বীনের বুঝ দেয় না, দ্বীনি শিক্ষা দেয় না, দ্বীনের বিষয়গুলো বুঝায় না, ওয়াজ নসিহত করে না, তাদেরকে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিষেধ করে না। রাসূল বলতেছেন, ওই জাতির কি হয়ে গেছে, তারা দ্বীনের জ্ঞান অর্জন করে না, প্রতিবেশীদেরকে অর্জন করতে দেয় না, দ্বীনের শিক্ষার বিস্তার করে না, দ্বীনের বিষয়াবলী সম্পর্কে ওয়াজ নসিহত শুনে না। ওই জাতির কি হয়ে গেছে? এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া মা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুনা মিন জিরানিহিম ওয়া লা ইয়াতাফাক্কাহুনা ওয়া লা ইয়াত্তাইজুন। ওই সম্প্রদায়ের কি হলো, তারা তাদের প্রতিবেশীর কাছ থেকে দ্বীন শিখে না, দ্বীনের বুঝ গ্রহণ করে না, দ্বীনের বিষয়াদি তাদের কাছ থেকে বুঝে নেয় না। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইয়ালামুন্না কওমুন জিরানাহুম ওয়া ইয়াফকাহুনাহুম ওয়া ইয়াইজুনাহুম ওয়া ইয়া'মুরুনাহুম ওয়া ইয়ানহাউহুম ওয়া লা তাআল্লামুন্না কওমুন মিন জিরানিহিম ওয়া ইয়াতাফাক্কাহুনা ওয়া ইয়াফতানিনুনা আও লা ইউআজিলুহুম বিল উকুবা। আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, হয়তোবা তারা তাদের প্রতিবেশীদেরকে দ্বীন শিখাবে, অথবা প্রতিবেশীদের কাছ থেকে দ্বীন শিখবে, অথবা তারা তাদেরকে দ্বীনের বুঝ দিবে, অথবা তাদের কাছ থেকে দ্বীনের বুঝ নিবে, হয়তো তারা তাদেরকে ওয়াজ শোনাবে অথবা তাদের কাছ থেকে ওয়াজ শুনবে। আল্লাহ রাসূল সবগুলো বললেন, যদি তারা এই কাজগুলো না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে শুনিয়ে দিচ্ছি, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে এমন গজব নাজিল করবে, এমন শাস্তি নাজিল করবে, যে শাস্তি আর গজব থেকে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না। রাসূল দুই ধরনের ইলম, ফরজে আইন ইলম, ফরজে কিফায়া ইলম, এই দুই ধরনের ইলম শিখার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আমি যে জিনিসটা জানি না ওই জিনিসটা আমি আরেকজনের কাছ থেকে শিখার চেষ্টা করব, আর আমি যেটা জানি সেটা আমি অপর ভাইকে শেখানোর চেষ্টা করব। রাসূল এই দুই জিনিসের ব্যাপারে গুরুত্ব দিলেন। যদি এই কাজ কেউ না করে, রাসূল বললেন আল্লাহ অচিরেই তাদেরকে আযাব দিবেন। এখন এই ইলম বা জ্ঞান এটা যদি আমি অর্জন করি আমার কি কি ফজিলত হবে? সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলেন, দুনিয়াতে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা দুনিয়াতে তার বান্দাদের মধ্যে দুই শ্রেণীর বান্দাকে বেশি সম্মান দান করছেন। এক শ্রেণীর বান্দা হলো ঈমানদার, দুই নম্বর ঈমানের সাথে সাথে যে ব্যক্তি ইলম অর্জন করেছে, সুবহানাল্লাহ, ঈমানদার আবার ইলম অর্জন করছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা
দুনিয়াতে এবং আখিরাতে সবচেয়ে বেশি মর্যাদা দান করবেন। আল্লাহর ঘোষণা। বুখারী শরীফের 5027 নম্বর বর্ণনা, আন উসমান আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায়। ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি উত্তম। বুখারী শরীফের 71 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যেই বান্দার কল্যাণ চান ওই বান্দাকে আল্লাহ দ্বীনের বুঝ, দ্বীনের ইলম দান করেন। সুবহানাল্লাহ। যেই বান্দার কল্যাণ আল্লাহ চান ওই বান্দাকে আল্লাহ দ্বীনের বুঝ, দ্বীনের ইলম আল্লাহ তাআলা জাগতিক ইলম থেকে মুক্ত করে কোরআনের ইলম, হাদিসের ইলম ওই ব্যক্তিকে দান করেন আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 73 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সামি'তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم لا حسد الا في اثنين। দুনিয়াতে হিংসা জায়েজ নাই দুই জায়গা ছাড়া। হিংসা দুনিয়াতে দুই জায়গা ছাড়া কোথাও হিংসা করা জায়েজ নাই। কি কি? রাজুলুন আতাহুল্লাহু মালান, এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ অনেক সম্পদ দান করছেন, ফাসাল্লিতা আলা হালাকাতিহি ফিল হাক্কি, সে তার সকল সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে। ওই ব্যক্তি সম্পর্কে হিংসা করো। সে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ আমাকেও দান করলে আমি এরকম দিতাম। এরপর আল্লাহর রাসূল বলেন আরেকজন ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমাহ, ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেছেন, হিকমত এবং প্রজ্ঞা দান করেছেন, গভীর পাণ্ডিত্য দান করেছেন। ওই ব্যক্তি সম্পর্কে তুমি ঈর্ষা করো, ওই ব্যক্তি সম্পর্কে হিংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাকাম এবং মর্যাদাকে অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছেন, অধিক পরিমাণে। তিরমিজি শরীফের 2699 নম্বর বর্ণনা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه। আল্লাহর কোন বান্দা যখন ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। সে ঘর থেকে বের হইছে, ইলম শিখবে, জ্ঞান শিখবে, জ্ঞান আহরণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2647 নম্বর বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله। যে ব্যক্তি ইলম শিখার জন্য আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটি আল্লাহর রাস্তায় চলে আসছে। সুবহানাল্লাহ। সে আল্লাহর রাস্তায় চলে আসতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম শিক্ষার এত গুরুত্ব দান করছেন। ইবনে মাজাহ শরীফের 219 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর রাসূলের সাহাবী আবু যর বলেন, আল্লাহর রাসূল একদিন আমাকে বলেছেন, ইয়া আবা যর, হে আবু যর, লিআন তাকদুয়া ফাতাআল্লামা আয়াতুম মিন কিতাবিল্লাহি খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাআতিন। সকালবেলায় যখন তুমি কোরআনুল কারীমের একটি আয়াত পড়ো, ওই দিন তুমি 100 রাকাত নফল নামাজ পড়া থেকে বেশি উত্তম কাজ করেছো। সুবহানাল্লাহ। একটা আয়াত যদি কেউ শিখে, একটা আয়াত, তাহলে রাসূল বলেন গোটা দিন 100 নফল নামাজ, 100 রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম একটি কাজ তুমি সকাল বেলায় করে ফেললে। সকাল বেলায় তুমি করে ফেললে, এত সুন্দর কাজ তুমি করছো। ইবনে মাজাহ শরীফের 223 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের, সিরিয়ার দামেস্কের এক মসজিদে বসেছিলেন। মদিনা থেকে এক ব্যক্তি ওনার সাক্ষাতে গেছেন, মদিনা থেকে, রাসূলের শহর মদিনা থেকে গেছে, যায় বলে কি, কুনতু জালিসান ইনদা আবি দারদা। কাসির ইবনে কাইস বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দামেস্কের মসজিদে বসেছিলাম।
ফাআতাহু রাজুলুন, এক ব্যক্তি গেছে, ফাকালা ইয়া আবা দারদা আতাইতুকা মিনাল মাদিনাতি মাদিনাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের শহর মদিনা থেকে তোমার কাছে এসেছি, লিহাদিসিন বাল্লাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সংবাদ পৌঁছেছে, তোমার কাছে একটা হাদিস আছে, যেই হাদিসটা তুমি রাসূলের জবান থেকে শুনেছো। আমার কাছে সংবাদ আসছে, ওই একটা হাদিস তোমার কাছে আছে, যে হাদিস তুমি রাসূলের জবান থেকে শুনেছো, আমি খবর পাইছি, এই জন্য তোমার কাছে আসলাম। আবু দারদা বলে, ফামা জাআকা বিকা তিজারাতুন, তুমি কি ব্যবসার উদ্দেশ্যে আসো নাই? ক্বালা লা, না না, ব্যবসার উদ্দেশ্যে নেই। আবু দারদা আবার বলে, ওয়ালা জাআ বিহি গায়রুহু, তুমি অন্য কোনো উদ্দেশ্য এসেছো কিনা? কয় না, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, তোমার কাছে একটা হাদিস আছে, এই জন্য শত শত মাইল পাড়ি দিয়ে পায়ে হেঁটে আমি দামেস্কের মসজিদে এসেছি, ওই হাদিসটা তোমার কাছ থেকে শুনবো। এখন আবু দারদা বলে, তুমি কতই না উত্তম কাজ করে আসলা, আমি ওই হাদিসটা বর্ণনা করার আগে তোমাকে আল্লাহর রাসূলের অন্য একটা হাদিস শোনাই। সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূলকে আমি নিজ কানে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তুমি যে ইলম শিক্ষার জন্য আমার কাছে আসলে, একটা হাদিস শুনবে এই জন্য এসেছো, তুমি আসার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছে। শুধু তাই না, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তুমি আসার সাথে সাথে তোমার প্রত্যেকটা কদমে কদমের নিচে ফেরেশতারা তাদের নূরের পরশগুলো বিছিয়ে দিয়েছে। তুমি এই নিয়তে আসছো রাসূলের একটা হাদিস শিখবে, এই জন্য তোমার কদমের নিচে ফেরেশতারা তাদের নূরের পরশকে বিছিয়ে দিয়েছে। শুধু তাই না, আরো শোনো, আরো শোনো, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতান ফিল মা, দুনিয়ার জগতে আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন, সমস্ত জিনিস এই মুহূর্তে তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ ওই বান্দাটাকে আপনি ক্ষমা করে দেন, এই বলে বলে ইস্তেগফার করতেছে। তুমি এত মহৎ কাজ নিয়ে আমার কাছে আসছো, একটা হাদিস শুনবে, কি পরিমাণ গুরুত্ব, কি পরিমাণ মাহাত্ম্য আর ফজিলত আল্লাহ তাআলা ইলমে ওহীর ভিতরে রেখেছেন। আল্লাহু আকবার। এই জন্য এই ইলম আল্লাহ তাআলা যাদেরকে দান করেন তাদেরকে বলা হয় আলেম। তাদেরকে কি বলি আমরা? আলেম বলি। যাদেরকে আল্লাহ ওহীর ইলম দান করছেন তাদেরকে আমরা আলেম বলি। এই আলেমদের ফজিলত কি? এক নম্বরে রাসূল বলেন, আলেমরা আমার ওয়ারিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 223 নম্বর বর্ণনা, রাসূল বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের মর্যাদা গোটা জগতের মানুষগুলোর উপরে এরকম, যেমনি ভাবে চাঁদনি পশর রাত্রির মধ্যে চাঁদের আলোটা যেরকম, 14 তারিখ রাত্রে চাঁদের আলোটা যেরকম দেখা যায়, প্রসর হয়ে দেখা যায়, ওইরকম ওই চাঁদের আলোটা যেরকম দুনিয়াবাসীর কাছে মহত্ব এবং গুরুত্বপূর্ণ, তদ্রূপ গোটা জগতের মানুষগুলোর উপরে একজন আলেমের মর্যাদা তত বেশি। এরপরে রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরা আমার ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, কোন নবীরা দুনিয়াতে টাকা পয়সা রেখে যান নাই। ইন্নামা ওয়ারাসুল ইলম, দুনিয়ার জগতে আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে একটা জিনিস রেখে গেছেন, তার নাম হলো ইলম। সুবহানাল্লাহ। ওই ইলমের অংশীদার আমি আলেমদেরকে বানিয়েছি, এই জন্য তার এত মর্যাদা। 2 নম্বর, আলেমের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা দুকিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, আল্লাহর রাসূলের কাছে একদিন 2 ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। একজন আহাদুহুমা আবিদুন ওয়াল আখিরু আলিমুন, একজন হলো ইবাদত গুজার সাধারণ মানুষ, আরেকজন হলো আলেম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে আমি যেরকম ভাবে ফজিলতপূর্ণ, আমি নবী, আমি রাসূল, আমি আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের সকলের উপরে, সমস্ত নবীদেরকে আল্লাহ যেমনি ভাবে গুরুত্ব দিয়ে পাঠিয়েছেন, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন জগতের সমস্ত মানুষের উপরে বেশি ফজিলত দান করছেন একজন আলেমকে। এই পরিমাণ গুরুত্ব আল্লাহ দান করছেন যে কি শিখবে? ইলমে ওহী শিখবে, আলেম হবে। শুধু তাই না, শুধু দেখেন ইলমে ওহীর একটা পাঠ হলো কোরআন। ওহীর একটা পাঠ কি? আগের কথা ভুলে যাবে না। ওহীর একটা পাঠ হলো কোরআন, আর একটা পাঠ হলো হাদিস। ইলমে ওহীর একটা পাঠ কোরআন যে শিখছে তার কি মর্যাদা দেখেন। তিরমিজি শরীফের 2914 নম্বর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقال لصاحب القرآن, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাসরের কঠিন মুহূর্তে একজন কোরআনের ধারক বাহক, কোরআনের হাফেজকে ডেকে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন, ইকরা, পড়ো, তুমি কোরআন পড়ো, ওয়ারতাকি, আর জান্নাতের অট্টালিকার সিঁড়িগুলো তুমি উঠতে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমনি তুমি কোরআন তেলাওয়াত করতে এমনি ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করবা, আর জান্নাতের সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরে উঠতে থাকবা। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তুকরাউ বিহা, তুমি যে জায়গায় গিয়ে আল্লাহর কালামকে শেষ করবে ওই জায়গা হবে তোমার চূড়ান্ত আসন। উঠতে থাকবে আর যাইতে থাকবে, উঠতে থাকবে, যাইতে থাকবে। এটা শুধুমাত্র একজন হাফেজে কোরআনের মর্যাদা, শুধু তাই না, এরপরে তাকে আরো স্পেশালিটি দেওয়া হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে হাসরের মাঠে ডেকে বলবে, তুমি তোমার বংশধরদের মধ্যে, আপনজনদের মধ্যে এমন 10 জন যাদের উপরে আমি জাহান্নামকে ওয়াজিব করে দিছি, এমন 10 জনকে সুপারিশ করে করে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তির সুপারিশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়ে দিবেন, সে সুপারিশ করে করে নিয়ে যাবে। আবু দাউদ শরীফের 1453 নম্বর বর্ণনা এসেছে, হযরতে মুআজ আল জুহানি তার পিতা থেকে হাদিসটা বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়েছে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং তার উপরে আমল করছে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই কোরআন পড়নেওয়ালা হাফেজে কোরআন তার মা এবং বাবাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে নূরের টুপি পরায়া দিবেন। শুধু তাই না, কি হবে? ফাদাউহু আহসানু মিন দাউইশ শামসি, সূর্যের আলোর চেয়ে ওই টুপির মধ্যে যে মণিমুক্তাগুলো থাকবে এগুলোর আলো আরো বেশি হবে। সূর্যের আলো কি এর চেয়ে বেশি হবে টুপির মধ্যে লাগানো এক একটা মণিমুক্তার আলো। আল্লাহ এই পরিমাণ সম্মান দান করবেন, এই পরিমাণ সম্মান দান করবেন। এই জন্য প্রত্যেকের এই নিয়ত রাখা উচিত, আমি আমার সন্তানটাকে দুনিয়াতে যাই বানাই না কেন, আমি কমাস কম কোরআন পড়নেওয়ালা বানিয়ে যাব ইনশাআল্লাহ। যদি এমনটা করে যেতে পারে আমার লাভ আছে, লাভ আছে, লস নাই। কি লাভ? তিরমিজি শরীফের 3651 নম্বর বর্ণনা, আবু হুরায়রা বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, তার সকল আমলনামা বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত। সব আমলনামা বন্ধ, দুনিয়ার সাথে যোগাযোগ একবারে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তিনটা মাধ্যমে সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পায়। তিনটা কি কি? 1 নম্বর মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি দুনিয়াতে কোনো সদকায়ে জারিয়ার কাজ করে যায়, রাস্তাঘাট করে গেছে, মানুষের পানি খাওয়ার ব্যবস্থা করছে, বাথরুম করে দিচ্ছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, সদকায়ে জারিয়া। ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়াতে সে এমন কোন জ্ঞান চর্চা করে গেছে যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। 3 নাম্বার ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়াতে কোন নেক সন্তান রেখে গেছে, কোরআন পড়নেওয়ালা কোন সন্তান রেখে গেছে যে কোরআন পড়ে এবং কোরআনের উপরে আমল করে। ওই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়াতে কোরআন পড়বে এর একটা সওয়াব বাবা মা
কবরে শুয়ে শুয়ে কবরের মধ্যে অটোমেটিকলি পেতে থাকবে। এই পরিমাণ ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে গেছে। এখন আসেন, আমরা যারা সর্বসাধারণ বড় বড় হয়ে গেছি, আমাদের ইলম শিখার সময় কি শেষ? না, আমাদের সময় আছে। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী একটা কথা বলছেন, ওয়াকাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিবারি সিন্নিহিম। দুনিয়ার জগতের সকল বড় মানুষরা শুনেন, ইমাম বুখারী বলতেছে যে আল্লাহর রাসূলের সকল সাহাবী ইলম শিক্ষা করছে বুড়া বয়সে। আল্লাহ রাসূলের সাহাবীরা কি ছিল? সব বৃদ্ধ হয়ে গেছে। আবু বকর বৃদ্ধ হয়ে গেছে, হযরত ওমর বুড়া বয়সে, হযরতে উসমান বুড়া বয়সে, এরা বয়স হয়ে গেছে। তখন ওই বয়সে এসে তারা ইলম শিক্ষা করছে। এই জন্য ইমাম বুখারী বলে সকল সাহাবীরা বেশিরভাগ আকসার বৃদ্ধ বয়সে এসে ইলম শিক্ষা করছে, ইলম হাসিল করছে। এবারে বিখ্যাত তাবিঈ হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লা ইয়াতাআল্লামুল ইলম মুস্তাহমিন ওয়ালা মুস্তাকবিরিন। এখন আমরা ইলম শিখি না কি জন্য? শরম করে। কি করে? শরম করে। শরম করে, বড় হয়ে গেছি, এখন ইলম শিখবো, আল্লাহর কোরআন এখন শিখবো, বড় হয়ে গেছি। ইমাম মুজাহিদ বলেন, ওই ব্যক্তি ইলম পাবে না যে লজ্জা করে আর যার ভিতরে অহংকার আছে। এই দুই ব্যক্তি ইলম পাবে না। ইলম শিখতে হলে আমাকে লজ্জা মুক্ত হইতে হবে। কেন? আমি দুনিয়াতে অনেক বিষয় জানি না, সেটা যে জানে তার কাছ থেকে আমি জানবো। এক নাম্বার, ফাসআলু আহলা যিকর, যে জানে তার কাছ থেকে জিজ্ঞাসা করে করে শিখবো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এই বড় আমরা যারা বড় হয়ে গেছি, এখন আর আমার মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মিত ইলম শিক্ষা করার সুযোগ নাই, তাদের জন্য পলিসি দিয়ে গেছেন উনি। বলছেন যে 5 ধরনের কাজ করলে তারা ইলম শিক্ষা করতে পারবে। এক নাম্বার, দ্বীনি বই পুস্তক পড়া অথবা কাউকে দিয়ে পড়ে শোনা। আমি পড়তে পারি, পড়বো, যদি না পড়তে পারি, যে পড়তে পারে তাকে দিয়ে পড়িয়ে পড়িয়ে শুনবো। এক নাম্বার কাজ। 2 নম্বর, পরিবারের মধ্যে প্রত্যেক দিন যে কোনো একটা বইয়ের উপরে তালিমের ব্যবস্থা করা। যে কোনো একটা বই একটু তালিম করেন পরিবারের সদস্যরা মিলে। 3 নম্বর, উলামায়ে কেরামদের কাছ থেকে মাসআলা মাসাইলের উপরে জেনে এই বিষয়ের উপরে আমল করা, তাহলে আমার ইলমে আরেকটু জানা হলো। 4 নম্বর, ওয়াজ নসিহতের মজলিসে হক্কানি রব্বানি আলেমদের নসিহত শোনা। 5 নম্বর, গোটা জীবন পরিচালনার জন্য একজন বিশেষজ্ঞ আলেমের সাথে সম্পর্ক রাখা। আমি সব বিষয় জানি না, তখন আমি মোবাইল লাগাই দিলাম হুজুরের কাছে, হুজুর এই বিষয়ের মাসআলা কি? হুজুর বলে দিলেন, বলার সাথে সাথে আমি মাসআলাটা জানলাম, আমার আমলনামায় 70 রাকাত নফল নামাজের সওয়াব অটোমেটিকলি পেয়ে গেছি। একটা মাসআলা জেনে আমল করুক আর না করুক, 70 রাকাত নফল নামাজের সওয়াব আমলনামায় লেখা হয়। এই জন্য এই 5টা কাজ যদি কেউ করে, তাহলে সে ইলম শিক্ষারত অবস্থায় থাকলো, ইলম শিখতে থাকলো। আর এই অবস্থায় যদি সে মারা যায়, কোথায় যাবে? দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। এই জন্য রাসূল বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা আলেমকে মুহাব্বতকারী হও, আও মুত্তাবিআন, অথবা কোন আলেমের অনুসারী হও, ওয়ালা তাকুনিল খামিস, 5ম ব্যক্তি হইও না, ফাতাহলিক, তাহলে দুনিয়াতে তুমি ধ্বংস হয়ে যেতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে গভীরভাবে অনুধাবন করে বুঝে আমলের তৌফিক নসিব করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।